প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে যে কথাগুলো বলবো, আমি বলবো যে প্রায় সকলেই একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে আমরা কোন ধরনের রড ব্যবহার করব। বাজারে প্রচলিতভাবে অনেক ধরনের রড পাওয়া যায়। বড় বড় কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন ধরনের রড বিক্রি করে থাকে। আমরা যখন বাড়ি নির্মাণ করতে যাই তখন আমরা অনেকেই অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হই। বিশেষত যখন আমরা রডটা কিনতে যাই তখন কোনো কোনো ডিলার বা বিভিন্ন ধরনের লোক বলে এই রডটা কিনেন, এই রডটার মানটা ভালো, এই রডের এই সব ভালো সুবিধা আছে, এই রডের এইটা সুবিধা আছে। তখন আমরা চিন্তা করি আসলে কোন ব্র্যান্ডের রড ব্যবহার করলে আমার বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে ভালো হবে। প্রিয় দর্শক, আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে বলতে পারি আসলে রডের ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা যে বিষয়টা সবচেয়ে আগে বিবেচনা করি সেটা হচ্ছে রডের কোম্পানিটা কতটা গ্রহণযোগ্যতা, তাদের যে টেস্টগুলো থাকে এই টেস্টগুলো আসলে কতটা গ্রহণযোগ্য থাকে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে দেখেছি যে বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে আমি রড যখন নিজে সাইড থেকে কেটে নিয়ে বুয়েটে টেস্টের জন্য পাঠাইতে গেছি তখন আমাকে এসে বাধা দেওয়া হয়েছে। বলছে যে ইঞ্জিনিয়ার সাহেব, আপনি রডটা এই রডটা না, আপনাকে আমরা আলাদা একটা রড দিব, সেটা টেস্টের রড। তার মানে হচ্ছে আমি প্রজেক্টে যে রডটা ব্যবহার করতে যাচ্ছি সেই রডটা আসলে টেস্টে আসবে না, বুয়েট টেস্টে আসবে না। তাহলে আলাদা একটা রড নিয়ে আসছে তারা পরীক্ষা করার জন্য। এটাই বাস্তবতা। এরকম এই ধরনের সমস্যা কম বেশি সবখানেই আছে। তাই রড কেনার ক্ষেত্রে অবশ্যই শুধু নামি দামি কোম্পানি দেখলে হবে না, তার সাথে সাথে আপনার যে ইঞ্জিনিয়ার থাকবেন তার সাথেও পরামর্শ করবেন এবং আপনি নিজেও একটু যাচাই বাছাই করার চেষ্টা করবেন কোন কোম্পানির রডটা মানসম্মত। এবারে আমি আপনাদেরকে কিছু কমন ফ্যাক্ট বলবো যে বিষয়ের দ্বারা আপনি বুঝতে পারবেন যে আসলে আমার বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে কোন ব্র্যান্ড বা কোন কোম্পানির রডটা আমি ব্যবহার করলে আমার জন্য নিশ্চিতভাবে কোনো সমস্যা হবে না। প্রথমত আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার বাড়িটা যদি 2 তলা বা 3 তলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 400 ডব্লুর রড ব্যবহার করলেই চলবে। আর যদি আপনি 8 তলা 10 তলা বাড়ি নির্মাণ করতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 500 ডব্লু অথবা 600 ডব্লু রড ব্যবহার করতে হবে। কেন আমি 500 বা 600 ডব্লু আমি রড ব্যবহার করব? আসলে রডের ক্ষেত্রে আমাদের এখানে সবচেয়ে বড় যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে পিএসআই। রডের পিএসআইটা যত বেশি থাকবে তত ডিজাইনের ক্ষেত্রে আমাদের রডের পরিমাণটা কম লাগবে। এখন প্রশ্ন করতে পারেন যে আমি তো 3 তলা বাড়ি, সেক্ষেত্রে কেন আমাকে 400 ডব্লু রডের কথা আপনি বলছেন, আমাকে কেন 500 বা 600 রডের কথা বলছেন না? আসলে আপনি যদি 500 বা 600 ডব্লু রড ব্যবহার করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার কংক্রিটটাকেও তার সাথে সেই ধরনের মাত্রার কংক্রিট হতে হবে। সাধারণত আমরা 3 তলা বাড়ির ক্ষেত্রে বা 4 তলা বাড়ির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা স্টোন চিপ দিয়ে ঢালাই করি না, আমরা কি করি ব্রিক চিপ দিয়ে ঢালাই করি এবং সিমেন্টটাও অত ভালো মানসম্মত সিমেন্ট ব্যবহার করতে চাই অনেকে করি না এবং কংক্রিটের রেশিওটা অনেক সময় কম থাকে, যেমন 1 2 4 থাকে। কিন্তু যখন আপনি স্টোন চিপ দিয়ে ব্যবহার করবেন, 500 ডব্লু বা 600 ডব্লু রড ব্যবহার করবেন, তখন সেক্ষেত্রে আপনার কংক্রিটের মান অনেক ভালো মানের স্ট্রেংথ হতে হবে, তা না হলে এই কংক্রিটটা সঠিক কার্যকারিতা পাবে না। প্রিয় দর্শক, আপনি যখন রড কিনবেন অবশ্যই রডের শেপ এবং সাইজটা ঠিক মতো দেখে নেবেন। আপনি যখন যে রডটা কিনবেন কোম্পানির যে ভালো মানের যদি কোম্পানি হয় তাদের শেপ এবং সাইজ একরকমই থাকবে। তারা শুধু বুয়েট টেস্টের রেজাল্ট দেখালেই হবে না, আপনি যে ডায়া উল্লেখ থাকবে মোটামুটি ধরনের কাছাকাছি সেই ডায়াটাই থাকবে। ওয়েটটা ইউনিট ওয়েট আমরা যেটাকে বলি ইউনিট ওয়েটও একই ধরনের থাকবে। রডে কোনো রকমের ফাটা চেরা বা অন্যরকম কোনো ক্র্যাক দেখা যাবে না। রডের শেপটা ইউনিফর্ম শেপ থাকবে, দেখলেই আপনার কাছে মনে হবে যে রডটা একদম আগাগোড়া একই রকমের শেপে আছে। প্রিয় দর্শক, যদি কোনো রডে আপনি দেখেন যে কোথাও ক্র্যাক দেখা দিচ্ছে, চ্যাপটা হয়ে গেছে, শেপটা ইউনিফর্ম শেপে নেই, তাহলে আপনি ধরে নেবেন এই রডটা আপনার সঠিক ভালো মানের কোনো ব্র্যান্ড থেকে তৈরি করা হয়নি। আপনারা প্রিয় দর্শক, আশা করি বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে
সব কিছু সময়ই আপনারা ম্যাটেরিয়ালসটার গুণগত মান যাচাই বাছাই করে করবেন। এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা হলে, বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সঠিক পরামর্শ দানের সদয় চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।